আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুই প্রকার ইলম শিক্ষা করেছে। এক প্রকার ইলম উনি প্রকাশ করলেন, আরেক প্রকার ইলম উনি প্রকাশ করলেন না, কারণ প্রকাশ করলে ওনার কণ্ঠনালী কেটে ফেলতো, অনেকে শিরুচ্ছেদ করত, এবং এই কথাটা বললে মানুষে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলতো। এই ইলমটা কি? জাহেরিটা বললাম, বাতিনিটা মানে গোপন যে এলেমটা, সেই এলেমটা খাদিজা তুমি বলবা ইনশাল্লাহ। আমি চেষ্টা করব বুখারী শরীফের হাদিস থেকে তার বর্ণনা দেওয়ার জন্য। আমি দুই ভাবে এর বিশ্লেষণ করব, আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে গ্রহণ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য অসংখ্য হাদিস সংগ্রহ করেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের এত ঘনিষ্ঠ ছিল, এত কিছু জানতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শুনলেন আমার রাসূল পাক বললেন, আমার উম্মতের মধ্যে কুরাইশ বংশকে ধ্বংস করে দিবে একদল বালকের দলেরা, একদল বালকের দলেরা, একদল বালকের মাধ্যমে আমার এই কুরাইশ বংশের আমার যে উম্মত তাদের বংশ নির্বংশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন কাদের দ্বারা আমার নবীর বংশ বিপদে পড়বে। আমার নবী এটা বলে দিয়েছিল, এই বিষয়টা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। আপনারা জানেন না এজিদের ঘটনা? এজিদ কে ছিল? মাবিয়ার সন্তান। সেই মাবিয়া এজিদের ধারা আমার নবীর বংশ ধ্বংস হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেদিন মাবিয়াকে বলে দিত, মাবিয়া তোমার ঘর থেকে তোমার উরসজাত সন্তান হবে এজিদ, সেই এজিদের ধারা আমার নবীর বংশ ধ্বংস হবে, তাহলে ক্ষমতার দাপটে সেদিন আবু হুরায়রাকে তার শিরচ্ছেদ করে ফেলত। কিন্তু আবু হুরায়রা সেদিন সেটা বলেন নাই। কেন বলেন নাই? কারণ একটা বিভ্রান্তির সৃষ্টি হবে, ইসলাম ধর্মের মধ্যে একটা জায়ঝামেলার সৃষ্টি হবে। আমি শুনলাম আপনি বললেন ইসলাম অর্থ কি? শান্তি। আচ্ছা রে বাবা, ইসলাম অর্থ যদি শান্তি হয়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির ধর্ম প্রচার করার জন্য এত অশান্তি ভোগ করলো কেন? আমার নবীর এত কষ্ট করতে হইল কেন শান্তির ধর্ম প্রচার করতে? এই অশান্তিগুলা করলো কারা? এই অশান্তিগুলা কে করলো? আপনি গান করলেন, দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, উহুদের কথা মনে হইলে গো নবী। উহুদ যুদ্ধের কথা আপনার মনে আছে? যেখানে একটা পাহাড় দুই ভাগ হয়ে আমার রাসূলকে জায়গা দিছিল। কাফেররা এইভাবে আমার নবীকে কষ্ট দিতে চাইছিল। তারা কারা? তারা কি শান্তির ধর্মে ছিল না? থাকার পরও এত যুদ্ধ, এত হাঙ্গামা হওয়ার কারণ কি? হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে মাওলায়াতি দান করার পরে সবাই ১.৫ লক্ষ সহযাত্রী ১,২৫,০০০ জনতার সামনে বললেন, মান কুনতুম মাওলাহু ফাজালিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আমার নবী যে কথা বলে গেল, এর কয়দিন পরে এইটারে নিয়া এত রাজনীতি কইরা ৪ নাম্বার খলিফা হইল কেন হযরত আলী? হ্যাঁ, যেখানে আমার নবীর পরে আলীর স্থান, সেখানে সে ৪র্থ নাম্বারে গেল কেন? এরা কারা? শান্তি করতে আইসা দেখা যায় পুরাই অশান্তি করে। শান্তি করতে আইসা মুখে বলে শান্তি, আর ভিতরে অশান্তির এক গোলাল নিয়ে ঘুরে। আমি ওই দিক যাব না। এই যে গোপন যে বিষয়টা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আমি আপনাকে সামান্য একটা বিষয় বুঝাই। মনসুর হাল্লাসের নাম শুনছেন আপনারা? এই মনসুর হাল্লাস আমার আল্লাহর প্রেমে এত পাগল হইলেন, তার বোন ছিল আয়না বিবি। সে আয়না বিবি রাত্রেবেলা ওলিয়া উলিয়াদেরকে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য বাড়ি থেকে বের হয়ে এক জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলে যায়। মনসুর হাল্লাসের কাছে খবর আসলো, মনসুর তোমার বোন তো খারাপ কাজ করে, তোমার বোন খারাপ
কাজ করে, অন্যায় করে, নষ্ট, আর তুমি বাড়িতে ঘুমাও, তোমার বোন অন্যদিকে মানুষের মন জুগাইয়া চলে। মনসুর হেল্লাস বলে, হায় হায়, এত বড় কথা, আমার বোন এত কিছু করে গোপনে আর আমি জানি না। মনসুর হেল্লাস নিজের বোনকে পাহারা দেওয়ার জন্য রাতের আধারে ঘুমের ভাঙ ধরে শুয়ে রয়েছে, মানে ঘুম আসে নাই, মটকা লাগিয়ে পড়ে রয়েছে। মানে ঘুম যেহেতু না আসে, চোখ বন্ধ করে থাকলে ঘুমের মানুষরা ডাকলে সজাগ করা যায়, আর যে ঘুমের অভিনয় করে তারে কিন্তু সজাগ করা যায় না। খারাপ লাগে বাবারা। এখন বোন যখন ঘর থেকে বেরোয় গেছে, মনসুর হেল্লাসও ঘর থেকে বেরোয় গেছে। বেরোয় যাওয়ার পর সামনে যাইতেছে যাইতেছে জঙ্গলের মধ্যে দেখে এক বড় ভাগ। এই ভাগ দেখা মনসুর হেল্লাস কয়, মরলে আমার বোন মরুক, আমি মরতাম না। এই কথা বইলা গাছের উপরে উঠছে, যায় দেখে গাছের উপর থেকে তার বোন আস্তে আস্তে ওই বাঘ তার সাইডে পড়ে রয়েছে। বোন তার জায়গায় যায় একটা গোল মিটিংয়ের মধ্যে, এখানে উনি কোরআন তেলাওয়াত করতেছে, সেখানে একটা তবারক আসলো। তবারক আসার পরে প্রতিদিন যে কয়েকটা প্লেট তবারক আসে, সেদিন একটা প্লেট বেশি আসছে। কই কি ব্যাপার? বোন বলতেছে, আয়না বিবি বলতেছে, তো তবারক আসবে এই কয়েকটা, এখানে একটা বেশি হইল কেন? ওখান থেকে একজন বলল, আরেকজন আছে। কই? তারে তো আমরা দেখি না। কই ওই দেখো গাছের উপরে। কই এইটা একবারে খাইতে দিও না ভাইরে, আস্তে আস্তে নিয়ে একটু একটু করে খাওয়াইও, একবারে দিলে সমস্যা হইব। তবারক নিয়া অনেক লম্বা ঘটনা, যেহেতু কথা ছোট করে বলতে বলছে, জীবনী বললে তো অনেক বলা যাবে, সময় অনেক যাবে, আমি ছোট করে মূল বিষয়গুলো বলতেছি। তবারক নেওয়ার পরে মনসুর হেল্লাস তবারক একবারে খাই ফেলছে। খাওয়ার পরে তার ভিতরে ইশক জন্মাইছে, জালালি হাল্লত জন্মাইছে, যেটা আমার একটু কইরা খাওয়ার দরকার, এটা আমি একবারে খাইয়ে ফেলছি। ওষুধ কিন্তু বিষ হয়ে যায়, ওষুধ বিষ হয়ে যায় যদি বেশি খাওয়া যায়। পরিমাণের চাইতে যদি বেশি ওষুধ খাওয়া হয়, তাইলে দেখবেন আপনার ক্ষতি হবে, উপকার হবে না। 1 মাসের ফাইল দিছে, আপনি একদিনে খাইয়া ফেললেন, কাজ হইব? কাজ হবে না। ওষুধ খায়া তো মনসুর হেল্লাস কয়, দেখা দাও দেখা দাও দেখা দাও। আল্লাহ কয়, দেখা দিছি, একবার দিছি, আর দেওয়া যাইত না। কয়, যদি তুমি দেখা না দাও তাইলে আমি আমার খোদা। নিজে খোদা দাবি করার কারণে তারে শুলে চড়াইছে, তারে আগুনে পোড়াইছে, ছাই বানায় পানির মধ্যেই করে দিছে। আরো কত বড় ঘটনা রে বাবা, আমি কত কিছু বলবো। ওই গোপনীয় বিষয়গুলো যদি আপনারে বুঝাই দেই, আপনি ছবি নিয়ে মঞ্চে বৈশা থাকবেন না, আপনি জঙ্গলে যাবেন না। আপনি বলেন কি করবেন? এই যে দয়ালের ছবি, মায়ের ছবি নিয়ে সামনে প্রেমের আসন নিয়া প্রেমের জায়গা থেকে তারে ভক্তি করতেছেন, আপনার এই কাজল দেওয়ান রে মঞ্চে পাওয়া যাবে না। এই গোপনীয় তথ্য যদি আপনি জানেন, আর এই গোপনীয় তথ্যের জন্য আপনার যাইতে হবে একজন কামিল মুর্শিদের কাছে। এই মঞ্চে গান করব, আমি নিজেও গাইতে পারবো না গান, আমি নিজেও গান গাইতে পারবো না। এই গোপন তথ্য যদি কেউ জানে, এই যে দাঁড়ায় রইছি, আমি এই দাঁড়ানোর মধ্যে কয়েক বছর পার হয়ে যাব, আমি আর বসতে পারবো না। আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমার কয়েক বছর পার হয়ে যাবে, আমার হাঁটা থামবে না। আমি খাইতেছি, এই খাওয়ার মধ্যে আমার দুমও চলে যেতে পারে। আল্লাহর একজন অলি ছিল, যে মানুষটা অলির ধ্যান করতে করতে তার জিন্দিগি শেষ হয়ে গেছে, সে কোনোদিন ঘুমায় নাই, সে কোনোদিন ঘুমায় নাই। আমি চেষ্টা করলাম আপনাকে 2টা ভাবে মত দেওয়ার জন্য। একটা হইল ওই যে রাজনীতির যে বিষয়, মা বিয়ার সন্তান এজিদ আমার নবীর বংশ ধ্বংস করবে, এই কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে তাদের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হইতো, তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হইতো, জানা সত্ত্বেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই। আর একটা হইল এই যে অলিয়া উলিয়াদের যে গোপন ইশক, এটা কেবলমাত্র অলিয়া উলিয়াদের কাছ থেকেই নেওয়া যাবে, এটা অন্যভাবে সম্ভব না। বলছে একটাই থাকতো। আমি তো আপনার একটা প্রশ্ন করছিলাম, আমি আপনার একটা প্রশ্ন করছি, আপনি আমার 3টা প্রশ্ন করছেন। নতুন নতুন দেহা তো, সমস্যা নাই। কয় স্বামী, গানে শুনলাম অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারিফতের দেশে যদি যাবি। এই গানের মধ্যে একটা অন্তরায় আছে, গুরুকে ভজ পতি, তাই তো কথাটা? পতি অর্থ কি? আপনারা কি বলছেন? স্বামী। পরে আর একটা কথা আছে, এটা বললেন না। এখন তো আপনি করে প্রশ্ন করা দরকার।
স্বামী অর্থ আশ্রয়দাতা। কয় স্বামী যদি হয়, পতি যদি স্বামী হয়, তাইলে তারে আমরা বাপ বলি, বলি না? আর যদি হয় এটা মেয়ে, কই একটা আশি মারছে, মেয়ে হইলে কি হইব? আপনি নিজেও একজনের কাছে আশ্রয় আছেন, একটা নারীও আশ্রয় আছে। আপনি কি বুকে হাত দিয়া বলতে পারবেন আপনি পুরুষ? সম্ভব? কখনোই না। স্বামী অর্থ আশ্রয়দাতা, যিনি আশ্রয় দিয়ে রাখেন। বাবা হইল সম্মানের ডাক, বাবা হইল সম্মানের ডাক। যে যার কাছে আমি আশ্রয় পাবো, যে আমাকে সঠিক রাস্তায় আশ্রয় দিবে, সেই আমার পতি। স্বামী স্ত্রী একসাথে শুইলেই, সংসার করলেই স্বামী স্ত্রী, এটা কিন্তু না। পতি অর্থ স্বামী, স্বামী অর্থ আশ্রয়দাতা। আপনি এই কথাটা বলেন না, এটা বললে হয়ে যাইত। এটা পয়েন্ট রাখছেন, ভালো কথা। আরেক কথা শুনলাম কি, আরেকটা পয়েন্ট রাখলো, প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, সেই ফল গুরু খাইয়া শিশুরে দিলে অমর হয় সে সংসার। আপনি তো বলেই দিছেন প্রেমের গাছে একটা ফল। প্রেমের গাছ কি? অলির বাড়িতে যাবেন, অলি নিজেই একটা প্রেমের ভান্ডার, অলি নিজেই একটা প্রেমের ভান্ডার। প্রেমের কাছে মালিক নিজেও আত্মহারা, আমার মালিক নিজেও আত্মহারা, কারণ প্রেমের জন্য এই দুনিয়া সৃষ্টি করছে। এই প্রেমের গাছে একটা ফল। আমার দয়ালের বাড়িতে গেলাম, সেই দয়ালের বাড়িতে প্রেমের ভান্ডার, প্রেমের একটা গাছ, আমার গুরু নিজেই, সেই গাছে একটা ফল রসে করে টলমল। ওই ফলটা হইল জ্ঞান, ওই ফলটা হইল আধ্যাত্মিকতা, জ্ঞান। সেই জ্ঞানের মধ্যে যখন একজন গুরু, বেলায়েত প্রাপ্ত গুরু হয়, কামেল ব্যক্তি হয়, তাকে দেখলেই মনে হয় তার মধ্যে যেন কি আছে। রাধা বল্লভ একটা গানে বলেছে, যার সাথে যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। যাকে দেখা মাত্রই তোমার প্রাণে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভাবো সেই তো স্বয়ং গোবিন্দ। দিও তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ হবে। এখন ওই প্রেমের গাছের মধ্যে জ্ঞানের একটা ফল, এটা একটা টলমল করতে থাকে। মানে যখন সে বেলায়েত প্রাপ্ত হয়, আল্লাহর ওলি হয়, তার দরবারে গেলে মনে হয় ওলি যেন আমাকে কি দিতে চায়। যখন ওই জ্ঞানটা তো একটা, ফলটা একটা না, ওই ফলটা যখন একজন ভক্ত, একজন শিষ্য বুঝতে পারে যে এটা আমার গুরু, উনি আমার কামেল পীর, ওনার সেবা করতে করতে ওই জ্ঞানের যে সঠিক রাস্তা, ওই রাস্তাটা দেখায় যায় গুরু ভক্তরে। দেখায় দিলে ওই ফলটা যখন গুরুর কাছ থেকে শিষ্য খাবে, কিভাবে খাবে? এই যে নামের সুধা, এই মুখ দিয়ে গুরু বলবে, কর্ণ দিয়া ঢুকবে, আর মাথার মধ্যে সেটা জ্ঞানের উৎপত্তি হইয়া তার মধ্যে ভালো একটা ফলের উৎপত্তি হবে। উৎপত্তি হওয়ার পরেই সে অমর হয়ে যাবে এই সংসারে। মাহমুদ শাহর দরবার থেকে তার যে ভক্তবৃন্দ আছে, আস্তে আস্তে তার এরকম আলোকিত হইতে থাকবে, নাম তার বাড়িতে উরস হইতে থাকবে, যদি ওই প্রেম তার মধ্যে দিয়ে যায়, ওই ফলের সুধা তারে দিয়ে যায়।